আমি রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আর আজকে কিন্তু বিরিয়ানির ট্রিটটা আমি কিন্তু নিজের ইনকাম করা টাকা দিয়ে মা অ্যান্ড মাসিকে দিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিরিয়ানি মানে দাদা বৌদির হোটেল ব্যারাকপুর, আর এর মাঝখানে আমরা একদিন চলে গিয়েছিলাম সেই বিরিয়ানির স্বাদ নিতে দাদা বৌদির হোটেলে। আর সেই দিন কিন্তু প্রচুর ভিড় পড়েছিল। আর এদিকে দেখো সকাল সকাল রেডি হয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু চাকদা স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে এলাম ফাইনালি ব্যারাকপুর। তো আমাদের সাথে কিন্তু আমার মাসিও এসেছিল। তো আমার মাসি কিন্তু কাঁচরাপাড়া থেকে এসেছিল। তো এদিকে দেখো আমরা তিনজন কিন্তু আবার হেঁটে হেঁটে 2 মিনিটের হাঁটা পথ পৌঁছে গেলাম সেই দাদা বৌদির পুরনো হোটেলের কাছে। আর হ্যাঁ, প্রায় 80 বছরের পুরনো এই হোটেলটায় বিরিয়ানি সার্ভ করা হয় কলাপাতার মাধ্যমে। তাই দেরি না করে আমরাও চলে এলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটু লাঞ্চের পরে পরে এসেছিলাম, যার কারণে আমরা একটু ভিড় কম টানতে হয়েছিল। আর এদিকে দেখো দাদা বৌদির হোটেলে কিন্তু 3টে ফ্লোর থাকে। আর আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে যাইনি, সেকেন্ড ফ্লোরে কিন্তু এক্সট্রা 20 টাকা চার্জ কাটে। আর থার্ড ফ্লোরে কিন্তু হাই কোয়ালিটির যাকে বলে। আর যাই হোক আমরা কিন্তু থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম। এবার তোমরা ভিডিওটা দেখে অবশ্যই অনেকেই ভাবছে যে দাদা বৌদির হোটেলে আসবে। তো আসতে চাইলে কিন্তু তোমরা অবশ্যই থার্ড ফ্লোরে চলে এসো, কারণ থার্ড ফ্লোরে কিন্তু এসির উপভোগটা করতে পারবে। আর নিচে কিন্তু ছিল নন এসি। এবার আমরা এখান থেকে অনেক ফটো তুলে আর সময় নষ্ট না করে বসে পড়লাম ফাইনালি টেবিলে। আর টেবিলে এসে কিন্তু আমাদের রেসিপিটা দিয়ে দিয়েছিল। আর আমরা কিন্তু এখান থেকে চয়েস করছিলাম যে কী কী খাবো। এরপর আমরা টেবিলে অর্ডার দিয়ে ওয়াশরুমে গিয়ে হ্যান্ড ওয়াশ ইউজ করে হাত ক্লিন করে তারপর আবার বসে পড়লাম টেবিলে। মাকে দিচ্ছে না, দেবে যে বসে রয়েছে। তো আমাদের আসলে প্লেট দেওয়া হয়নি, তো মাসিকেও দেবে। এখনো বিরিয়ানি দেয়নি গাইস, দেখো যে বসে রয়েছে বিরিয়ানির জন্য ওয়েট করছে। তো এখন আসেনি, আমারটাও এখন আসেনি। তো এদিকে খেয়ে যাচ্ছে। চলো আমাদেরটাও আসবে। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, আমার মাসি জানো তো ভিডিওর সামনে একটুখানিও আসতে চায় না, যদিও একটু জোর করে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আর আমার মাসি কিন্তু নিয়ে নিয়েছিল স্পেশাল চিকেন বিরিয়ানি, যার প্রাইস ছিল 430। আর আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, যার প্রাইস ছিল 519। আর এখানে কিন্তু আরও পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি নর্মাল 360 রুপিসে। আর এদিকে দেখো আলু বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র 160-তে। আর নর্মাল চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে 219-এ। দেখতেই পাচ্ছ এরপরে আমি আর মা কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর চলে এলো মাটন বিরিয়ানি। তো এই মাটন বিরিয়ানিটা তোমরা যদি নিতে চাও তো এই স্পেশাল মাটন বিরিয়ানিটা একটা নিলেই কিন্তু দুজন এগাল করে খেতে পারবে। এই বিরিয়ানিটার মধ্যে ছিল কিন্তু 2 পিস আলু, 2 পিস মাটন বিরিয়ানি। আর কিন্তু খেতে ছিল ভীষণ অয়েলি আর প্রাইজি। আর হ্যাঁ, এই দাদা বৌদির হোটেলে কিন্তু শুধু বিরিয়ানি নয়, এখানে বাঙালি থালিও পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু পেমেন্টটা করে নিলাম। পেমেন্টটা করে নেওয়ার পর এখানে ঘুরে দেখতে পারলাম যে এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন করার জন্য একটি পারফেক্ট জায়গা। তো এখানে তোমরা কেউ যদি বার্থডে সেলিব্রেশন করতে চাও তো অবশ্যই করতে পারো। বার্থডে সেলিব্রেশন করতে গেলে আগে থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো আমি এখানে গিয়ে কিন্তু বুঝতে পারলাম যে এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য খুবই একটা ভালো একটা জায়গা। এরপর দেখো আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনের কাছে। এরপর আমি কিন্তু আবার ট্রেনে উঠে গেলাম। আর হ্যাঁ, এর আগে কিন্তু আমি আবার বেরিয়ে পড়লাম। তার মধ্যে দেখো ব্যারাকপুরে কিন্তু সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল।
এরপর আমি কিন্তু ট্রেনে উঠে গেলাম। ট্রেনে করে যাওয়ার পরে চাকদা নামলাম। চাকদা নামার পরেও কিন্তু আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম। সো এরপর আমি কিন্তু আবার চলে গিয়েছিলাম আমাদের সবার প্রিয় চাকদা মিও মোড়ে। তো মিও মোড়ের থেকে আমিও কিন্তু কিছু খাবার কিনে নিলাম। তো আমি ভাবছিলাম যে কী নেব, এখনই তো মাটন খেয়ে আসলাম। তো আমি কিন্তু নর্মাল একটা প্যাটিস নিয়ে নিলাম। তারপর দেখো আমি প্যাটিসটা নিয়ে বাড়িও চলে এলাম। তো চাকদাতে এসে দেখলাম চাকদাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এরপর আমি কিন্তু আবার বাড়িতে চলে এলাম। আর হ্যাঁ, আমি কিন্তু বিরিয়ানি খেয়ে এসেছিলাম। তারপর বাড়িতে কিন্তু বাবা আর ভাই আছে, ওদের জন্য একটা ছোট্ট একটা পার্সেল নিয়ে চলে এসেছিলাম, কারণ ওদেরও বলেছিলাম আসছে, তো ওরা আসেনি, এই জন্য একটা ছোট্ট পার্সেল নিয়ে এলাম। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।